চলেছি এখানকার সেই আসল বৈচিত্র্যটা দেখতে পেহেলগাঁও, যেটাকে জন্য এই জায়গাকে বলে মিনি পেহেলগাঁও। তো সেই মিনি পেহেলগাঁওটা দেখতে যাচ্ছি। আর দেখি মিনি পেহেলগাঁও কেন বলে। কালকে এসে থেকে তো গরম ছিল প্রচণ্ড, দেখা হয়নি। তো সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়েছি, এখন বাজে প্রায় সকাল 7টা। আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মিনি পেহেলগাঁও দেখতে। চলুন সাথে থাকুন, আপনাদেরও দেখাবো কেশরার মিনি পেহেলগাঁও। এটা আমাদের পুরুলিয়া জেলার। কীরকম এখানকার পরিবেশ সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমরা ছিলাম কালকে কেশরার ডলফিন ক্যাম্প পলাশি, এই রিসর্টটার ভেতরে আমাদের ক্যাম্প সাইটটা ছিল। আর কালকে কিন্তু দেখেছি আম গাছগুলোর ওপরে এইসব মুরগিগুলো, এখানকার পোষা মুরগি, ওরা গাছের ওপর উঠে থাকে। নিহারদা কালকে অনেক রাতে এসছে। দেখুন চেহারা। মেন রোড থেকে এই সরু রাস্তাটা চলে এসছে, একদম সরু রাস্তা। এটা একটাই গাড়ি আসতে পারবে। এই লোকেশনটা যে এই ক্যাম্পের, আমাদের ডলফিন ক্যাম্পের লোকেশনটা কিন্তু একটু আগে শেষ হয়ে গেছে গুগল ম্যাপে। তো তারপর একটু খুঁজে পেতে অসুবিধা হচ্ছে সবারই। তো লোকেশনটা ওখান থেকে জাস্ট 500 মিটার এগিয়ে এলেই কিন্তু এই দুটো ডলফিন দেখা যাবে। এখানে দুটো ডলফিন রয়েছে, এটাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে এটাই ডলফিন ক্যাম্প। যদিও গেট টেট সেরকমভাবে কিছু নেই। আর এর ঠিক উল্টো দিকেই কিন্তু শুরু হয়ে গেছে পেহেলগাঁওয়ের সেই চিত্র। দারুণ দারুণ। পাশে একটা স্কুল গ্রাউন্ড রয়েছে, এটা কেশরা মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। এখানে কিন্তু একটা সুন্দর মাঠ আছে। নেক্সট টাইম ক্যাম্প কিন্তু এখানেও করা যেতে পারে, কোনো ঝামেলা নেই। বিশাল মাঠ, এই মাঠেও কিন্তু আরামসে ক্যাম্প করা যাবে। এটা ঠ্যাংরে হবে, সেদ্ধ হবে না। হাঁটতে হাঁটতে চলে এলাম আর একটা গ্রামে, কেশরারই একটা পার্ট এটা। এই বাড়িটা কালকে ম্যাপে দেখছিলাম, তো এই সামনে শুরু হয়ে গেল কিন্তু। এখানকার ল্যান্ডটাই কিন্তু এরকম। এই দেখুন সামনে এবার কিন্তু চড়াই আছে। কিসমে কিতনা হ্যায় দম দেখনা পড়েগা। চড়তে হবে পেহেলগাঁও, মিনি পেহেলগাঁও একেই বলছে। এই সাইডটা দেখুন, পাগল বলতে পারেন আমাদের, পিওর পাগল। এই দেখবার জন্য আমরা চলে এসেছি কতটা রাস্তা। কলকাতা থেকে বেশি দূর নয় কিন্তু, 250 কিলোমিটার। 5 ঘন্টায় পাড়ি দিয়ে সোজা চলে আসতে পারেন এই সুন্দর প্রকৃতিতে। অক্সিজেনের অভাব নেই, সাথে একটা দারুণ হাওয়া বইছে। চড়াই চড়াইতে উঠছি, হেঁটে ওঠাটা কিন্তু বেশ চাপ। ফার্স্ট গিয়ার। আমি জানি এখানে সকালে কিন্তু রবিবার সকালের একটা হাঁটা, একটা ট্রেক, এটা কিন্তু পড়ে পাওয়া 14 আনা। ও গড, অনেক উঁচু, অনেক উঁচু। লিটারালি হাঁপ লাগছে।
এবার দেখাই পেছনে কতটা উপরে উঠে গেলাম। দেখুন বেশ উঁচু। হ্যাঁ ফার্স্ট লেভেল, দারুণ। হ্যাঁ চতুর্দিকে কিন্তু পাহাড়। যারা আসতে পারলেন না তাদের জন্য কিন্তু এটা একটা মিস হয়ে গেল। গাছে চড়েছে, পালালো। উঠে এলাম একদম উপরে, মানে এটাই দ্য হাইয়েস্ট পয়েন্ট এই গাছটা। আর এই নিচে রাস্তাগুলো, এই সামনের পাহাড়টার পেছনে হচ্ছে আমাদের যে আজকের ক্যাম্পিং লোকেশনটা, ওটা এপাশে আরো উঁচু উঁচু পাহাড় রয়েছে। তবে এইরকম ফ্ল্যাট জায়গা যেখানে চড়া যাবে সেটা কিন্তু এখানে এইটুকুনিতেই শেষ। খুব বেশি যে প্রশস্তি এরকম নয়, তবে অনেকটা উপরে কিন্তু হেঁটে ওঠাটা বেশ চাপের। তো ড্রোন শটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। কারণ এখানে এটা দেখানোটাই কিন্তু আসল উদ্দেশ্য ছিল, যে এই জায়গা থেকে কেমন লাগে উপর থেকে দেখানোটা। তো সব নিয়ে কিন্তু জায়গাটা মারাত্মক লাগলো আমার। এবং একদিনের দুদিনের জন্য কিন্তু এখানে আরামসে আসা যায়। যারা বাইক নিয়ে আসতে চাইছেন তারাও কিন্তু এখানে আসতে পারেন। আর বাইক নিয়ে কিন্তু এই চত্বরে এই জায়গাটাতেও কিন্তু ক্যাম্পিং করে থাকা যায়। লোকাল গ্রাম থেকে জল টল অ্যারেঞ্জ করে নেওয়া যায় এবং বাইকাররা কিন্তু এখানে এসে থাকে। তো যারা এমনি টেন্ট লাগিয়ে থাকতে চাইবেন তারাও গাড়ি নিচে পার্ক করে ওপরে টেন্ট নিয়ে চলে আসতে পারেন। থাকার জন্য কিন্তু জায়গাটা সুন্দর। তবে 2-3 জন হলে তাহলেই আসুন, না হলে হয়তো প্রবলেম হলেও হতে পারে। তবে কিসের প্রবলেম, এই প্রকৃতিতে আমরা সবাই উন্মুক্ত, সবাই যেখানে খুশি থাকতে পারি। এবার ড্রোন দেখে ওই ডগিটার কাণ্ডটা দেখুন, ও ধরেই ফেলবে, পড়েই যাবে। ওই দেখো ওর অবস্থাটা, ও ধরেই নেবে, আজকে ও ধরেই নেবে। প্রচুর ভয় পেয়ে গেছে। তো পেহেলগাঁও থেকে এবার আমাদের নেমে আসার পালা। পেহেলগাঁওই বটে, ওপরটা কিন্তু বেশ ভালো লাগছিল। আর নামাটা একটু হাঁটুতে জোর পড়ে, তবে টুকটুক করে নেমে আসা যায়। ওঠাটাও কষ্টের, হাঁপ ধরছিল, এই পাসলিপ করছে। হ্যাঁ এইখানেই পিচের রাস্তা এসে গেল। তো এখান দিয়ে উঠে মোটামুটি এই জায়গাতে কিন্তু ক্যাম্প করে থাকতে পারেন আপনারা চাইলে। আর বাইকাররা কিন্তু আরেকটু ওপর অব্দি যেতে পারে। এই গ্রামের এই বাড়ি টাড়ি থেকে জল টল কালেক্ট করা যাবে, অসুবিধা নেই। তো ঘুরে ক্লান্ত হয়ে গেছি, এতটা হাঁটলাম। এবার একটু ব্রেকফাস্ট অ্যারেঞ্জ করে নিচ্ছি, কারণ ফাটাফাট এখান থেকে বেরোবো খেয়ে দিয়ে। কারণ আমরা যাবার সময় সে যে পুরনো কেতকি লেক মনে আছে আপনাদের, সে কেতকি লেকটা একটু ভিজিট করে যাব। কেমন আছে কেতকি লেক একবার দেখে তারপরেতে ফিরবো। আজকে ডেস্টিনেশন কিন্তু বাড়ি। তো তার আগে ব্রেকফাস্ট করে নেওয়া। এখানে ডিম সেদ্ধ করে ফেলেছি 2-3টে, আর এখানে বসিয়ে দিয়েছি ওট রেডি অলমোস্ট প্রায়। এবার কিন্তু আমার ক্যাম্পিংয়ে খাওয়া দাওয়াগুলো একদম সিম্পল চলছে, হালকা ফুলকা খাওয়া দাওয়া।
ওট, এগ, এই হচ্ছে আজকের আমার ব্রেকফাস্ট। সানডে মর্নিং সর্টেড। সব গাড়ি গোছানো হয়ে গেল, সবার গাড়ি প্যাক হয়ে গেল। আমরা এবার রওনা দেবো এখান থেকে। এই বড় গাছটা কিন্তু কুসুম গাছ, কালকে আমাদের ভীষণ সুন্দর ছায়া দিয়েছে, আজকেও কিন্তু আমরা গরম বুঝতেই পারছি না। গিয়ারে দেওয়া এবং হ্যান্ড ব্রেকও ছিল, যার জন্যই ইয়ে হয়ে গেছে। तू मेरे सपनों की रानी कब आएगी, ओए ओए तू मस्तानी कब आएगी, तू अभी जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया, मेरे सपनों की रानी कब आएगी तू, रूप मस्तानी कब आएगी तू, बीती जाए जिंदगानी कब आएगी तू, चलिया। আমরা সিঙ্গাডুবা গ্রামে এলাম। সিঙ্গাডুবা, এই সিঙ্গাডুবা থেকে আর 500 মিটার গেলেই হচ্ছে কেতকি ঝর্ণা। আমরা এখানেই রাত্রে ছিলাম একবার ক্যাম্প করে। এখানে রাত্রে আমাদের থাকতে দেয়নি লোকাল পুলিশ, তো আমাদের এগিয়ে যেতে হয়েছিল একটু গ্রামটা ছাড়িয়ে। সেখানে একটা স্কুলের মাঠে আমরা রাতে স্টে করেছিলাম। তো আবার অনেক দিন বাদে, প্রায় 3টে বছর পর আবার আমরা আজকে ঢুকবো কেতকি ঝর্ণা। এই সেই কেতকি ঝর্ণার রাস্তা, এই বাঁ দিকে ঢুকতে হবে কেতকি ঝর্ণা। ওই যে সরু রাস্তাটা, ওইটাই কেতকি ঝর্ণার রাস্তা। তো চলে এলাম একদম কেতকি ঝর্ণার কাছে। এটাই কেতকি লেক, কেতকি ঝর্ণা। হ্যাঁ, এদিক করে একটু ঘুরিয়ে আরামসে নেমে গেছে, সব গাড়ি নামবে। হাত পাখা ফ্যান চালাবো, কথাবার্তা কিছু বোঝা যায় না। এবার হবে রান্না। আগুন জ্বলছে, হ্যাঁ মানে ডিম ভুর্জি বানাবো। কে আরামবাগ পৌঁছে গেল? নিয়াদা অনেক সকালে বেরিয়েছে। ডিম ভুর্জি, হ্যাঁ দেবো দেবো। তো জলদা মন দিয়ে কি করছো? ফুচকা বানাবে নাকি? হ্যাঁ, ফুচকা। ফুচকা, হ্যাঁ, আজকে বিকেলবেলা এখানে ফুচকা খাবো, তারপরে যাবো। সাবাস। নুন লাগবে কিন্তু, নুন নিয়ে নাও। खाने में है अंडा भुर्जी, दाल ডাল और आलू भाते, সাথে ভাত ঘি ফাটাফাটি। জলদা বসে পড়েছে মাটি। তারপরে আবার এই যে বাটি চালানো হয়েছে, ও আবার চিকেনও এসছে। বাটি চালানো। তবে আমি চিকেন আজকে ছুটি নিয়েছি চিকেন থেকে। ভিডিওটা আজকে পুরোটা দেখলেন আমার এই
ঝটিকা সফরটাকে দেখলেন, সাথে বেঙ্গল বালেনারে যারা এসছেন তাদের সবাইকে দেখলেন। তো তাদের সবাইকে থ্যাংক ইউ তার জন্য। এটা একটা আনএক্সপেক্টেড ট্যুর হলো, সাথে বেশ কিছু পুরনো জায়গাও আমরা ঘুরে গেলাম। ঝাড়গ্রাম তো অলওয়েজ পছন্দের জায়গা, সাথে কেতকি, এটা তো একটা পুরনো ফেমাস জায়গা আমার কাছে। আর তার সাথে এবার যে জায়গাটায় গেছিলাম সকালে দেখিয়েছি আপনাদের, ওই জায়গাটাও দারুণ, কেশরাটা। তো সব মিলিয়ে একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো। যারা আসতে পারলেন না তাদেরকে আবারও বলবো যে আগামী দিনে সঙ্গে থাকুন। জয়েন করতে চাইলে আমার নিচে নাম্বার দেওয়া রয়েছে, নিচে নাম্বার দেয়া আছে, ইউ ক্যান জয়েন এনি টাইম অ্যান্ড ইট ইজ ফ্রি। তো জয়েন করতে পারেন। আর আমাদের আপকামিং ক্যাম্পিং হতে চলেছে পানসুয়াতে, যেটা 15 থেকে 16 আগস্ট, 14, 15, 16 এই 3-4 দিন আমরা ক্যাম্পিং করব অগাস্ট মাসে। তো চাইলে আপনি ওই সময়ও আমাদের জয়েন করতে পারেন একটা সুন্দর এক্সপিরিয়েন্সের জন্য। বাকি তো পরপর ক্যাম্পিং আসতে থাকবে এরপরেতে। তো থ্যাংক ইউ অ্যাগেন, ভালো থাকবেন, সুস্থ থাকুন, টাটা।